গন্ডগোল বাধাই যায়, মারামারি বাধাই যায়। আচ্ছা, গন্ডগোল মারামারি বাধাই ওদের লাভ কি বলেন তো? এইটা বোঝেন, ভালোই বোঝেন আপনারা। অস্ত্র বিক্রি করার জন্য ওরা ক্যাসাল বাধাই যায়, এর পিছনে কাটি দেয়, ওর পিছনে কাটাই যায়, দুইজন মারামারি বাঁধলো, দুইজনের কাছে ওরা অস্ত্র বিক্রি করলো। তাহলে ওদের টার্গেট হলো ক্যাসাল বাধাই নেই। আমাদের পার্শ্ববর্তী আর একটা দেশ আছে, নাম হলো ভারত। আমাদের দেশের চাইতে ওদের দেশটা বড় না ছোট? আরো জোরে বলেন, বড় না ছোট? ওদের দেশটা বড়, ওদের ক্ষমতা অনেক বড়, ওদের পারমাণবিক বোমা আছে। ওরা ক্ষমতায় বসেই টার্গেট দেয় পাশের দেশটা কিভাবে দখল করা যায়। এখন যিনি আছেন তার নাম কি? নরেন্দ্র মোদী। উনি প্রায় বলে বাংলাদেশের চিটাগাং আর বাংলাদেশের দিনাজপুর দখল করে নেবে। তুই বেটা অনেক বড়, তোর দেশ অনেক বড়, তোর ক্ষমতাও বেশি, আমরা স্বীকার করি, তা আমাদের এই ছোট দেশের পরে তোর কুনজর কেন? ওর টার্গেট হলো দেশ দখল করা। আর একজনের টার্গেট কি বললাম? মারামারি বাধাই দেওয়া, অস্ত্র বিক্রি করা। আর আমার দেশে একজন ছিল রে ভাই, তার টার্গেট ছিল 41 সাল। তার টার্গেট হলো কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়। মাঝে মাঝে বলতেন আমার পাওয়ার চাই, ক্ষমতা চাই, আবার মাঝে মাঝে বলতেন আমি যদি আগে ভাগে মরে যাই, সিয়ার খান আমার কবরে রেখে এসো, আমি ওখানে বসে যেন মাতবরি করতে পারি। তাহলে দেখেন, এরাও মানুষ, আপনিও মানুষ, রসুলও মানুষ। ওনাদের টার্গেট হলো ক্যাসাল বাজাই দেওয়া, ভারতের টার্গেট হলো মারামারি বা কি বলে দেশ দখল করা। আর আমাদের যারা ছিল তাদের টার্গেট হলো অনেকদিন ক্ষমতায় থাকা। পক্ষান্তরে আমার নবীর আদর্শ ছিল কিভাবে একটা মানুষ জান্নাতে যেতে পারে। বলুন তো, নবী কোন মাসে পৃথিবীতে এসেছিলেন? এই কথা বলেন, আপনারা সবাই কথা বলেন, কোন মাসে নবীজি পৃথিবীতে এসেছিলেন? রবিউল আউয়াল মাসে। বলুন তো, নবী যখন পৃথিবীতে এসেছিলেন তখন রাত না দিন? রাত নয়, দিনও নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমেনার পেটে, আমেনা বলেছেন আমি যখন নবীকে পেটে নিয়ে ঘুমাই থাকতাম, মাঝে মাঝে স্বপ্ন দেখতাম, কে 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 জানে এসে আমাকে বলে যাচ্ছে, ওগো আমেনা, তোমার পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে, এই সন্তানটা হলো বিশ্বের শ্রেষ্ঠ নবী। আমেনা ঘুম থেকে জেগে চিন্তা করতেন, কে আমাকে কি বলে গেল। পরের দিন আত্মীয় স্বজনের সঙ্গে বলতেন, আত্মীয় স্বজনেরা ঠান্ডা করতেন আর বলতেন কথাটা কম বলো, হয়তো হতেও পারে। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, বিবি হাওয়া এসে বলতেছে, বোন আমেনা, চিন্তা করো না, তোমার পেটে যে সন্তানটা নিয়ে তুমি ঘুরতেছো, এই সন্তানটা হবে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার। আমেনা বর্ণনা করেছেন, আমি নবীকে পেটে নিয়ে ঘুমায় থাকতাম, মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত, ঘুম থেকে উপরের দিকে তাকায় দেখতাম আমার সামনে চাঁদ আর তারা খেলা করতেছে। তার মানে চাঁদ আর তারা যদি ঘরে শুয়ে দেখা যায়, তাহলে সেই ঘরে কি নাই? চাল নাই, ছাদ নাই। আমেনা বলেছেন, আমি নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম, ডান দিক থেকে জোরে একটা বাতাস আসলে ডান দিকের বেড়াগুলো ভেঙে যেত, বাম দিক থেকে একটা জোরে বাতাস আসলে বাম দিকের বেড়াগুলো ভেঙে যেত। তার মানে নবী যে ঘরে জন্ম নিলেন সেই ঘরের বেড়া নাই, চাল নাই, ওই ঘরের ভিতরে আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি। আমেনা বলেন, আমি যখন নবীকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখালাম, আমার ঘরে আলো নাই, আলো জ্বালাবো লণ্ঠনে তেল নাই, ছোট্ট বালকটারে বাম পাশে নিয়ে কাপড় মুড়ি দিয়ে আমি শুয়ে আছি। উম্মে হানি চলে আসলেন,
উম্মে হানি এসে বললেন, ভাবিজান ঘরে আলো নাই কেন? আমেনা বললেন, বোন আলো জ্বালানোর মতো লণ্ঠনে তেল নাই। উম্মে হানি নবীর খোঁজ দিলেন, নবীকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর মুখের থেকে কাপড়টা সরাই দিলেন। মুখের থেকে কাপড়টা সরাই দেওয়ার পরে ওই চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে নিলাম, ছোট্ট মোহাম্মদকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে দেখি নবীজির মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করলাম, ছোট্ট বালক এখন বিড় বিড় করে কি বলে? বুকের কাছে কানটা নিয়ে গেলাম, কি যে বলে আমি বুঝতে পারলাম না। নবী একটু বড় হওয়ার পরে উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে তুমি ছোট্ট ছোট দিয়ে কি বলেছিলে? নবী সেদিন বলেছিল, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাই একজনের টার্গেট হলো দেশ দখল করা, আর একজনের টার্গেট হলো ক্যাসাল লাগাইয়া দেওয়া, আর একজনের টার্গেট হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকা। আর আমার নবীর টার্গেট হলো কিভাবে তার উম্মত গুলো জান্নাতে যাবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمساجد
ورجلان تحبا في الله واستمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات حسب جمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خليا فقدت عينه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جورے جورے لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা বড়াইগ্রাম উপজেলার বাজিতপুর মারিয়া ফুলবতী ও জালসুকা কবরস্থানের উন্নতি কল্পে দিনের বেলার একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025, 12ই ফাল্গুন 1431 বাংলা, রোজ মঙ্গলবার। দুইটা অধিবেশন হচ্ছে, প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশনের সভাপতি একই মানুষ, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম বাজিতপুর, এই মুরব্বী। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের
প্রধান অতিথি মনে আগে বক্তৃতা করে চলে গেছে, জনাব আব্দুল আজিজ ভাই, উনি চলে গেছেন নাকি? কথা বলেছেন আগে। মঞ্চে উপবিষ্ট আছেন এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর নাটোর জেলার সহকারী সেক্রেটারি, জননন্দিত নেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, আলোচনা করে ধন্য করেছেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান নাটোরী সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, দিনের বেলায় আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি প্রচন্ড ব্যস্ততার ভিতরে সকল কাজকর্ম পিছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস জানার নিয়তে আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। বলুন তো, এই মজলিসে আপনাকে আমাকে কে কবুল করলেন? আরেকটু জোরে বলুন তো, কে কবুল করেছেন? এই মাহফিলটা এখানে হচ্ছে, এলাকার মানুষ জানে কি জানে না? মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, মেসেজ গেছে, আজকের মাইক বাজতেছে। বলুন তো, সব মানুষ কি এই কোরআনের মাহফিলে এসেছে? সবাই মিলে বলেন, সব মানুষ কি কোরআনের মাহফিলে এসেছে? আব্দুল হাকিম ভাই বলছিলেন যে এসি বাজারে লোক বেশি, তাহলে ওই লোকগুলো তো জানে এখানে মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, ওনারা বাজারে বসে যে বাদাম খাচ্ছে, সেই বাদাম আগামীকাল কিনতে পাওয়া যাবে না যাবে না? চার দোকানে বসে চা খাচ্ছে, এই চাটা কি আগামীকাল পাওয়া যাবে না যাবে না? আগামীকালকে এই কোরআনের মাহফিল পাওয়া যাবে? আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং ওনাদের ভিতর থেকে, দুনিয়ার সব মানুষদের ভিতর থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার পছন্দনীয় জায়গা, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গায় কবুল করেছেন। এজন্য আপনারা আমরা খুশি না বেজা? তাহলে মানুষ যখন খুশি হয় তখন মুখ দিয়ে কি বলে? সবাই মিলে বলেন, কি বলে? তাহলে আমরা যদি খুশি হয়ে থাকি, তাহলে আমাদের মুখ দিয়ে কি উচ্চারিত হবে? তাহলে সবাই মিলে বলুন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে, বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর মহাসাগর নদ নদীর ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই প্রশংসা করে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ একটু সুখের নিশানা পাইলেই বেমালুম আল্লাহরে ভুলে যায়। যে কায়দায় হোক আপনি ক্ষমতায় গেছেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনাকে প্রথম স্পিকার সাহেব সময় দিল, ওখানে দাঁড়িয়েই কার শুকরিয়া আদায় করা উচিত? কিন্তু মানুষ ভুলেই যায়
দাঁড়িয়েই বলে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। তারপরে স্মরণ করছি শেখ হাসিনাকে। তারপরে স্মরণ করছি বড়াই গ্রামের মানুষদেরকে। এইভাবে বলতে বলতে 19.5 মিনিট হয়ে যায়। 30 সেকেন্ড কোন রকম একটু বলে দিয়ে চলে আসে। 20 মিনিটের ভিতরে একবারও আল্লাহর নামটা মুখ দিয়ে একটু উচ্চারিত। আল্লাহ বলে, বান্দা যে কায়দায় হোক তোরা ক্ষমতায় গেলি, যেভাবেই হোক তুই এমপি হলি, এখন জাতীয় সংসদে গেছিস, একটু মুখ দিয়ে তোর নামটা আমি শুনতে চাচ্ছিলাম, কিন্তু তুই বললি না। জেনেরা, আজকে তুই ক্ষমতার মস্তদে আছিস বলে মানুষ তোর গলায় পরাচ্ছে ফুলের মালা। অল্প কিছুদিনের ভিতরে ওই লোকগুলোর তোরে মঞ্চের থেকে নামিয়ে জনগণ তোর গলায় পরাবে জুতোর মালা। এলাকার মানুষ তো খুব খেপি আছে, আমি দেখি। এই যে কখনো ফুলের মালা কখনো জুতোর মালা, কথাটা ঠিক না? ঠিক। কি কায়দায় বলতেন, আমরা নামবই না। আমাদের নামাজের মতন কোন বিরোধী দল বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। আমরা পালাবো না, পালিয়ে যাব না। অথচ দেখা গেল সবার আগেই ওনারাই পালাই চলে গেছে। খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, ক্ষমতায় থাকতে পারিনি, তাও খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যায় নাই। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, বহু নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এমন কোন কর্মী নাই 2-4টে মামলা খাই নাই, জামাত বিএনপি ময়দান ছেড়ে চলে যায় নাই। আর ওনারা বলতেন আমরা পালাই না, সবার আগে ওনারাই টিকিট কেটেছে। তাহলে আল্লাহ অহংকার কখনো পছন্দ। তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, মুখ থেকে উচ্চারিত হবে কার নাম? আমরাও এখন বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ বললে মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তানকে এই মজলিসে আছে? আছে? কি করি থাকবে ভাই? আছে? এসে তাই আমি কোন দিয়ে বসবো? একদল বলতে আছে আর একদল বলতেছে না। আবার ভাই বলতে তাক করে শয়তান পালাই গেছে। তাহলে এখন কোনটা ধরবো? আছে না নাই? বলতে আচ্ছা বলেন, কি বলে এইটা শুনি। আচ্ছা বলুন তো, এ জায়গার মান সম্মান, এ জায়গার ইজ্জত বেশি না মসজিদের সম্মান বেশি? মসজিদে কি শয়তান থাকে? থাকে? যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা? ভুলেই নিয়ে যায়, ভুলে নিয়ে গেলে সেরা দোকানে যাইতে পারে না। তাহলে শয়তান মসজিদেও থাকে, এখানেও আছে। যদি বলেন হুজুর কই দেখাই দেন, আমি এক্ষুনি দেখাই দেবো, আপনিও দেখবেন। মঞ্চে দাঁড়ান, তারাও দেখবে, আপনারাও দেখবেন। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না সে কে? তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে দুই বগলে যখন হাত দেবেন, উঁচু করে ধরে পারবেন হুজুর মাল পাওয়া গেছে, বলতে পারবেন তো? বলতে পারবেন তো? তাহলে সামনে ডাইনে বামে তাকান, থেকে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। নাই, এবার আর নাই, এবার চলে গেছে।
আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। পৃথিবীতে যত নেতা দেখুন না কেন, পৃথিবীতে যত রাষ্ট্রপতি দেখেন না কেন, পৃথিবীতে যত সেনাপতি দেখেন না কেন, পৃথিবীতে যত মানুষ দেখেন না কেন, তোমার সঙ্গে দেখো না কেন, তোমার সঙ্গে কারোর তুলনা করা যাবে না। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ যদি তালাশ করা হয়, তালাশ করতে করতে এক সময় সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে আর পাওয়া যাবে না। এই পৃথিবীতে এখন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে নামি দামি, সবার ক্ষমতার উপরে যার ক্ষমতা, সেই লোকটার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এখন এই পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল তিনি বা তানারা কথা বলেন। এদের দোষ হলো, এদের দোষ বলেন আর গুণ বলেন, এরা ক্ষমতায় গেলেই একজন আর একজনের সঙ্গে ক্যাসাল বাজাই দেয়। ক্যাসাল বাজাই বলেন, গন্ডগোল বাজাই দেয়, মারামারি বাজাই দেয়। আচ্ছা, গন্ডগোল মারামারি বাজাই ওদের লাভ কি বলেন তো? এইটা বোঝেন, ভালোই বোঝেন আপনারা। অস্ত্র বিক্রি করার জন্য ওরা ক্যাসাল বাজাই দেয়, এর পিছনে কাটি দেয়, ওর পিছনে কাটাই দেয়, দুইজন মারামারি বাঁধলো, দুইজনের কাছে ওরা অস্ত্র বিক্রি করলো। তাহলে ওদের টার্গেট হলো ক্যাসাল বাজাই নে। আমাদের পার্শ্ববর্তী আর একটা দেশ আছে, নাম হলো ভারত। আমাদের দেশের চাইতে ওদের দেশটা বড় না ছোট? আরো জোরে বলেন, বড় না ছোট? ওদের দেশটা বড়, ওদের ক্ষমতা অনেক বড়, ওদের পারমাণবিক বোমা আছে। ওরা ক্ষমতায় বসেই টার্গেট দেয় পাশের দেশটা কিভাবে দখল করা যায়। এখন যিনি আছেন তার নাম কি? নরেন্দ্র মোদী। উনি প্রায় বলে বাংলাদেশের চিটাগাং আর বাংলাদেশের দিনাজপুর দখল করে নেবে। তুই বেটা অনেক বড়, তোর দেশ অনেক বড়, তোর ক্ষমতাও বেশি, আমরা স্বীকার করি, তা আমাদের এই ছোট দেশের পরে তোর কুনজর কেন? ওর টার্গেট হলো দেশ দখল করা, আর একজনের টার্গেট কি বললাম? মারামারি বাজাই দেওয়া, অস্ত্র বিক্রি করা। আর আমার দেশে একজন ছিল রে ভাই, তার টার্গেট ছিল 41 সাল। তার টার্গেট হলো কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়। মাঝে মাঝে বলতেন আমার পাওয়ার চাই, ক্ষমতা চাই, আবার মাঝে মাঝে বলতেন আমি যদি আগে ভাগে মরে যাই, সিয়ার কান আমার কবরে রেখে এসো, আমি ওখানে বসে যেন মাতবরি করতে পারি। তাহলে দেখেন, এরাও মানুষ, আপনিও মানুষ, রাসূলও মানুষ। ওনাদের টার্গেট হলো ক্যাসাল বাজাই দেওয়া, ভারতের টার্গেট হলো মারামারি বা কি বলে দেশ দখল করা। আর আমাদের যারা ছিল তাদের টার্গেট হলো অনেকদিন ক্ষমতায় থাকা। পক্ষান্তরে আমার নবীর আদর্শ ছিল কিভাবে একটা মানুষ জান্নাতে যেতে পারে। বলুন তো, নবী কোন মাসে পৃথিবীতে এসেছিলেন? এই কথা বলেন, আপনারা সবাই কথা বলেন, কোন মাসে নবীজি পৃথিবীতে এসেছিলেন? রবিউল আউয়াল মাসে। বলুন তো, নবী যখন পৃথিবীতে এসেছিলেন তখন রাত না দিন? রাত নয়, দিনও নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমেনার পেটে, আমেনা বলেছেন আমি যখন নবীকে পেটে নিয়ে ঘুমাই থাকতাম, মাঝে মাঝে স্বপ্ন দেখতাম
কে 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 জানে এসে আমাকে বলে যাচ্ছে, ওগো আমেনা, তোমার পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে এই সন্তানটা হলো বিশ্বের শ্রেষ্ঠ নবী। আমেনা ঘুম থেকে জেগে চিন্তা করতেন, কে আমাকে কি বলে গেল। পরের দিন আত্মীয় স্বজনের সঙ্গে বলতেন, আত্মীয় স্বজনেরা ঠান্ডা করতেন আর বলতেন, কথাটা কম বলো, হয়তো হতেও পারে। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, বিবি হাওয়া এসে বলতেছে, বোন আমেনা, চিন্তা করো না, তোমার পেটে যে সন্তানটা নিয়ে তুমি ঘুরতেছো এই সন্তানটা হবে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার। আমেনা বর্ণনা করেছেন, আমি নবীকে পেটে নিয়ে ঘুমায় থাকতাম, মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত, ঘুম থেকে উপরের দিকে তাকায় দেখতাম আমার সামনে চাঁদ আর তারা খেলা করতেছে। তার মানে চাঁদ আর তারা যদি ঘরে শুয়ে দেখা যায় তাহলে সেই ঘরে কি নাই? চাল নাই, ছাদ নাই। আমেনা বলেছেন, আমি নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম, ডান দিক থেকে জোরে একটা বাতাস আসলে ডান দিকের বেড়াগুলো ভেঙে যেত, বাম দিক থেকে একটা জোরে বাতাস আসলে বাম দিকের বেড়াগুলো ভেঙে যেত। তার মানে নবী যে ঘরে জন্ম নিলেন সেই ঘরের বেড়া নাই, চাল নাই, ওই ঘরের ভিতরে আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি। আমেনা বলেন, আমি যখন নবীকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখালাম, আমার ঘরে আলো নাই, আলো জ্বালাবো লণ্ঠনে তেল নাই, ছোট্ট বালকটারে বাম পাশে নিয়ে কাপড় মুড়ি দিয়ে আমি শুয়ে আছি। উম্মে হানি চলে আসলেন, উম্মে হানি এসে বললেন, ভাবি যান ঘরে আলো নাই কেন? আমেনা বললেন, বোন, আলো জ্বালানোর মতন লণ্ঠনে তেল নাই। উম্মে হানি নবীর খোঁজ দিলেন, নবীকে কোলে নিলেন, কোলে নেওয়ার পর মুখের থেকে কাপড়টা সরাই দিলেন। মুখের থেকে কাপড়টা সরাই দেওয়ার পরে ওই চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে নিলাম, ছোট্ট মোহাম্মদকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে দেখি নবীজির মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করলাম, ছোট্ট বালক এখন বিড় বিড় করে কি বলে। বুকের কাছে কানটা নিয়ে গেলাম, কি যে বলে আমি বুঝতে পারলাম না। নবী একটু বড় হওয়ার পরে উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা, জন্মের পরে তুমি ছোট্ট ছোট দিয়ে কি বলেছিলে? নবী সেদিন বলেছিল, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাই একজনের টার্গেট হলো দেশ দখল করা, আর একজনের টার্গেট হলো ক্যাসাল লাগাইয়া দেওয়া, আর একজনের টার্গেট হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকা, আর আমার নবীর টার্গেট হলো কিভাবে তার উম্মত গুলো জান্নাতে যাবে। আমার ভাইরা, খালি জন্মের পরে যে নবী আপনার আমার জন্য কাঁদলেন, আপনি আমি কি সেই নবীর উম্মত? এই কথা বলেন, সেই নবীর উম্মত? সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাব, সেই কিতাবটার নাম কি? আমরা কিসের থেকে আলোচনা করছি? খালি সেই কোরআনের আলোচনা নবীর উম্মত হয়ে আমরা শুনতেছি না, বাজারে ঘুরে বেড়াচ্ছি, এখনো বাড়িতে আছি। বিশ্বাস করুন, কিয়ামতের দিন রাসূল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। রাসূলের উম্মত পরিচয় নিয়ে কি জান্নাতে যেতে চান? আমরা সবাইকে যেতে চাই। তাহলে যারা যেতে চাই তারা বসেছি, এখনো যারা বসেনি আল্লাহর ফেরেশতারা লিখে রাখবে
কিয়ামতের দিন নবীর সুপারিশ আপনার কপালে হয়তো জুটবে না। এই জন্য সবাইকে অনুরোধ করছি, চলে আসুন, চলুন আর একটু সামনে যাই। আল্লাহর নবী উহুদের ময়দানে মাইর খেয়েছিলেন, এটা সত্য না মিথ্যা? মাইর কয় প্রকার খেয়েছিলেন বলেন তো? প্রথম হেলমেট ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে কড়া ভিতরে ঢুকে গেল, এই একটা মাছ। 2 নম্বর মাছ দান মোবারক শহীদ হয়ে শুধু দান নয়, ঠোঁট কেটে গেল, দাঁত পড়ে গেল, এই গেল 2 নম্বর। 3 নম্বর, আল্লাহর নবী উহুদের গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছিলেন, পা দোকানে ছিল উপরে, মাথাটা ছিল নিচে। আমি গুনাহগার, সেই হজ করতে যেয়ে সে গর্তটা দেখেছি, সে গর্তটা এখন পূরণ হয়ে গেছে, অত গর্ত আর নাই। সেই গর্তের ভিতরে আমার নবী ভুট হয়ে পড়েছিলেন, কাফেরেরা নির্যাতন করল, নবী পড়ে গেলেন, ছোট্ট 2টা পা নাড়াচ্ছিলেন, আর গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলছিলেন, ফাতেমা ছুটে এসো, তোমার বাবা উহুদের গর্তে পড়ে গেছে, নিজে উঠতে পারে না, একটু আমাকে টেনে তোলো। ফাতেমা শুনতে পাই নাই, পাশের থেকে একজন সাহাবী ছুটে পালাচ্ছিলেন, হঠাৎ করে দেখে 2টা পা নড়তেছে। সাহাবী এসে পা ধরে দেখে আল্লাহর নবী, ডাক দিলেন, কে কোথায় আছো, চলে এসো, নবী গর্তের ভিতরে পড়ে গেছে। সবাইকে যখন ডেকে এনে তোলা হলো, তখন নবীর হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে। নাটোরের মানুষ কড়া কি জিনিস কি বোঝেন আপনারা? কড়া কি বলেন তো? আপনারা বড়শি দিয়ে মাছ ধরেন না? কড়া হলো বড়শির মতন, ঢোকার সময় খুব সহজে ঢুকে যায়, বাহির করার সময় আর বাহির করা যায় না, গোস্ত চিড়ে আছে। এই কড়া ভিতরে ঢুকেছে। বলুন তো, নবীজির যখন কড়া ভিতরে ঢুকলো, তখন নবীজির মাথায় কি ছিল? হেলমেট মানে টুপি। সেই টুপিটা কাপড়ের না লোহার? তাহলে নবী যদি লোহার টুপি পরে উহুদের ময়দানে যেতে পারে, ও নাটোরের মুসলমানের শপথ নিতে হবে, প্রয়োজনে কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরা লাগবে, তবু জালেমদের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বলুন তো, আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়েছিলেন কাপড়ের জামা পরে না লোহার জামা পরে? আজকে যারা টুপিওয়ালা আছেন, জামাওয়ালা আছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই কাপড়ের টুপিটা পরা যেমন সুন্নাত, পাঞ্জাবি পরাটা যেমন সুন্নাত, প্রয়োজনে এই টুপি খুলে, এই জামা খুলে লোহার টুপি আর লোহার পাঞ্জাবি পরাটাও কিন্তু সুন্নাত। এই সুন্নাতের ডাক যদি আসে, আবার প্রয়োজনে কাফনের কাপড় পরবো, প্রয়োজনে নিজামীর মতন ফাঁসির কাছে জ্বলবো, প্রয়োজনে আল্লামা সাঈদীর মতন 13 বছর জেল খাটবো, তবুও ময়দান জালেমদের কাছে তুলে দেব না। আমাকে কথা বলতে দেন, অনেক কথা বলা লাগবে আমার, অনেক দিন পরে আপনাদের সঙ্গে পরিচয়, কথা বলেন ঠিক না ঠিক? যদি মাহফিলটা দিনে না হয়ে রাতে হতো, অনেকক্ষণ সময় দেওয়া যেত, কিন্তু দিনের বেলায় বেশি সময় দেওয়া যায় না, কারণ আমাদের মাহফিলের সবচেয়ে বাধা হলো মুয়াজ্জিন। দিনের বেলার মাহফিলের সবচেয়ে বড় বাধা কি? মুয়াজ্জিন। দেখবেন ঠিক সময় হলে, আমার ওয়াজটা মাঝামাঝি টাইম এসে গেছে, খুব জোরালো ওয়াজ চলতেছে, মুয়াজ্জিন অমনি আল্লাহু আকবার বলে ঠেলে উঠবে। কেন মুয়াজ্জিন, তুমি আর 1 ঘন্টা পরে আযান দিতে পারলে না? অন্তত ওয়াজটা হোক। কিন্তু বলুন তো, সময় হলে মুয়াজ্জিন কি বসে থাকবে? সুতরাং আপনাদের অনেক কথা শুনতে হবে, শোনাতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আল্লাহর নবী
লোহার টুপি পরলেন, লোহার জামা পরলেন, ওহুদে মারি খাইলেন, দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজিকে তোলা হলো গর্তের ভিতর থেকে। নবীজি যখন বাইরে আসলেন, দেখা গেল নবীর সামনে 70টা লাশ পড়ে আছে। আল্লাহর নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একে আপনার দাঁত নাই, ঠোঁট কেটে গেছে, মাথার কড়া এখনো বের করা যায় নাই, সেসবের দিকে কোনো খেয়াল নাই, আপনি কাঁদেন কেন? আবু বকরের গলা জড়াই ধরে নবী কাঁদে, আবু বকর, আমার সাথীরা 70 জন মারা গেছে, আমি নবী এখনো বেঁচে আছি, আমার সামনে 70 জনের লাশ পড়ে থাকবে, এ আমি কখনো কামনা করিনি। তাহলে নবী নিজের ব্যথা ভুলে দিয়ে, নবী নিজের ব্যথা নিজের কষ্ট ভুলে দিয়ে চিন্তা করলেন কাদের জন্য? উম্মতের জন্য। কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে যাবে না যতক্ষণ তার একটা উম্মত জাহান্নামে থাকবে। ও আমার জাতি, যে নবী আপনার জন্য এত কষ্ট করেছেন, সেই নবীর পরে নাজিল হলো কোরআন, সেই কোরআনের তাফসীর মাহফিল চলছে। আপনি নবীর উম্মত, আল্লাহর বান্দা, মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন না। সুতরাং অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করে কবুল করেছেন রাসূলের উম্মত হিসেবে। এজন্য রাসূলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীজির পর আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই মাহফিলটার নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন থেকে তাফসীর হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে চান? আল্লাহ আমাদের সবাই মিলে কোরআন বলার এবং শোনার তৌফিক দান করুন। এবার যারা দাঁড়াই আছেন, গ্রামে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, দুইটা কথা শুনবেন, তারপর আমি অবশ্যই সূরা আলে ইমরানের 104 নম্বর একটা আয়াত পড়েছি, ওর পরে ভিত্তি করে কথা বলবো। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ শোনো, চুপচাপ বসে বসে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরে নেবে। তাহলে আপনাদের আমাদের কি রহমতের দরকার আছে? 11টার থেকে ওয়াজ শুনেছেন বজলুর রশিদ মিয়া। আচ্ছা, 11টার সময় যারা ওয়াজ শুনেছেন তারা সবাই আছেন না ভাই? এই শ্রোতা তো নাকি? শ্রোতা তো পাকিস্তান তো আসেনি, অথবা ইন্ডিয়াতে আসেনি, সবটাই শ্রোতা। তাহলে আমরা শুনেছি কোরআন, এখনো শুনতেছি কোরআন। কোরআন শুনলে আল্লাহ রহমত দিয়ে ভরে দেয়। আমাদের কি রহমতের দরকার আছে? তাহলে আমরা রহমত নিয়ে শেষ মোনাজাত করেই বাড়ি যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার চলুন হাদিসে যাই। আল্লাহ রাসূল বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু قده إلى الجنة ومن جعله خلفه ساقطه إلى النار। নবী বলেন, কোরআন এমন একটা কিতাব
যে কিতাব কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবে। কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, কোরআন কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? নবী বললেন, এই কোরআনকে যারা ইমাম বানাবে। কি বানাবে? ইমাম মানে কি? নেতা কোথায় থাকে? সামনে থাকে না পিছনে থাকে? আমাদের দেশের নেতারা পিছনে থাকে, কিন্তু ইমামেরা কোথায় থাকবে? সামনে থাকবে। ইমাম সামনে থাকবে, নেতা সামনে থাকবে। কোরআনকে যারা নেতা বানাবে, কোরআনকে যারা ইমাম বানাবে, তার মানে কোরআন অনুযায়ী যারা চলবে। এই কোরআন কিয়ামতের দিন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। এই কোরআন কিয়ামতের দিন টেনে টেনে কোথায় নিয়ে যাবে? ওয়ামান জাআলাহু খালফাহু, এই কোরআনকে যারা পিছনে রাখবে, অর্থাৎ কোরআন সামনে থাকার পরে কোরআন ইমাম বানাবে না, রামপন্থী বামপন্থীদেরকে যারা ইমাম বানিয়ে কোরআনকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, কোরআনকে যারা পিছনে ঠেলে দেবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন কোথায় রাখবো? সামনে না পিছনে? আরো জোরে বলেন, সামনে না পিছনে? যারা বসে আছেন তাদের সামনে কি? আমরা যারা মঞ্চে আছি আমাদের সামনে কি? তাহলে কোরআন যদি আমরা সামনে রাখতে পারি, কোরআন আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? এবার মঞ্চের থেকে যদি একজন উঠে চলে যায়, তার পিছনে পড়বে কি? আপনারা যদি মাঝখান থেকে একজন উঠে চলে যান, ওই যে মুরব্বী উঠেছে কালো কোট পরা, বলুন তো ওনার পিছনে কি পড়লো? তাহলে কোরআন যারা পিছনে রাখবে, কোরআন তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আপনি কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, ওটা আপনার ব্যাপার। তবে আমরা চেষ্টা করব যতক্ষণ সময় পাই কোরআনকে পিছনে ফেলে রেখে কেউ চলে যাব। তাহলে কোরআনকে রাখবো কোথায়? কারা কারা সামনে রাখতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। দেখেন তো কারা কারা হাত তুলেনি? সবাই হাত তুলেছে। এবার জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান। যারা হাত তুললেন, আপনাদের হাত উঁচু করা কি আল্লাহ দেখেছে? বিশ্বাস হয়? কি করে দেখবে? মাথার উপরে তো সামিয়ানা, সামিয়ানা আছে, তাও কি আল্লাহ দেখেছে? তাহলে আমরা হাত উঁচু করেছি কি শুনবো, আর আমি হাত উঁচু করেছি কি বলবো। তাহলে আমরা এখন কোরআন বলবো, কোরআন শুনবো ইনশাআল্লাহ। কোন পর্যন্ত? আসরের আজান পর্যন্ত। আজান হয়ে গেলে আমরা চলে যাব, আপনারা চলে যাবেন। এতটুক সময় কি দেরি করা যাবে না? ইনশাআল্লাহ দেরি করা যাবে না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তাহলে আপনি ওয়াদা করেছেন, আমি ওয়াদা করেছি, এখন ওয়াদা খেলাপ করলে তারে কি বলে? এটা বুঝেন ভাই। ওয়াদা খেলাপ করলে তাকে কিন্তু ইসলামের ভাষায় কি বলে? মুনাফিক বলে। সুতরাং মুনাফিকে আমরা কেউ করব না, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় হলো সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 104 নম্বর আয়াত। 104 নম্বর আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো। তার আগে সামান্য একটুখানি ব্রেক, 5 মিনিট। সেটা হলো বজলুর রশিদ মিয়া আমাদের ভাই, উত্তরবঙ্গের সুপরিচিত বক্তা, হাসির কারখানা, মানে সুন্দর হাসাতে পারে। এই বক্তা 11টার সময় কালেকশন করে গেছে, তাতে 2 লাখ কত টাকা কালেকশন হয়েছে বেশি শুনলাম। আচ্ছা, আপনাদের পকেটে তো টাকা থাকার কথা না? পকেট ফাঁকা, পকেট ফাঁকা। শোনেন, ফাঁকা বললো বলে আল্লাহ শুনতে পাচ্ছে, না থাকলেও আল্লাহ শুনতে পায়, থাকলে আর শুনতে। আচ্ছা, আমি আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করি, কর্তৃপক্ষের অনুরোধ আপনাদের কাছে রাখতেছি, কাদের কাদের পকেটে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। আপনারা বললেন ফাঁকা, তো তাই দেখি কয়জনের ফাঁকা আছে।
এই যে তোমার কাছে গরুও নাই, বাদাম খাওয়া টাকাও নাই। আচ্ছা এদিকে এসো তুমি, তাই না? আচ্ছা থাক থাক, তাহলে কাজ সবার কাছে আছে না আমাদের টাকা ভাই? আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, সেটা হলো এই মাহফিলটা সারাদিন ব্যাপী হচ্ছে। কয় গ্রামের মাহফিল? 4 গ্রামের লোকগুলো এক জায়গায় ঘুমিয়ে আছে। বলুন তো, আপনি যে ঘরে শুয়ে থাকেন এখন, ওই ঘরে এখান থেকে 20 বছর আগে কে থাকতো? আপনার বাবা আর মা। আচ্ছা বলুন তো, বাপ মার আগে কে থাকতো? দাদা দাদি, তার আগে পরদাদা পরদাদি। কথা বলেন ঠিক না বেশি? আবার 10 বছর পরে আপনার এই ঘরে আপনি থাকতে পারবেন না, আসবে ছেলে মেয়েরা। বলুন তো, আপনার স্থায়ী ঘর যেটা, সেই ঘরটার নাম কি? সেই কবরের কথা হিসাব করে আজকের মোনাজাত, আজকের মাহফিল, আমি খাস দোয়া করব। আমি মুসাফির, 20টা মামলার আসামি, 20টা মামলা আমার নামে। বন্ধুগণ, 5 দিনে আমাকে আয়না ঘরে থাকতে হয়েছে। আমার ঘর বাড়িগুলো এই জালেমের বাচ্চারা ভেঙে সব পানির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। আমার 5 দিনের ভিতরে একটু কি বলে পেশাব করে পানি খরচ করব, সেই পানিটুকু পর্যন্ত ওরা দেয়নি। ওরকে কাছে বলেছিলাম যে পায়খানা হয়ে গেছে, একটু পানি দাও। কয় হুজুর পায়জামা খুলে পায়খানা করেছেন, জামা দিয়ে মুছে ফেলুন। অনেক কান্নার পরেও তারা আমার পরে দয়া দেখাই না। আমি সেই মানুষটি, মুসাফের মানুষ। আমি আপনাদের জন্য একটু দোয়া করবো। বিনিময়ে এই গোরস্থানের উন্নতি কল্পের জন্য 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ টাকা যদি দেওয়ার মতো 2-1 থাকতেন, আমি শুধু তাদের কাছ থেকে টাকাটা তুলে কর্তৃপক্ষের কাছে নিয়ে আমার মূল আলোচনায় চলে যেতাম। একটুখানি কি হাত লম্বা করা যাবে ভাই? আপনারা নিজেই বলেছেন, ভাই উঠেন না, ভাই উঠেন না, উঠেন না, ভাই উঠেন না। আমি আপনাদের দেখতেছি, ওটা করেন, আমি দেখতেছি যারা দেবেন। আচ্ছা মাশাআল্লাহ, 500 টাকা করে নোট তো না দিয়ে থাকতে পারতেছে না। জি আচ্ছা, ও ভাই করে আল্লাহ রে, আমার বলতে দেয় না, তার আগে টাকা দেয়। আমি একটুখানি বলি ভাই, সেটা হলো টাকা নিয়ে কেউ কবরে যাওয়া যাবে না। ও 20 টাকা দিলাম তো দান করার জন্য। আল্লাহু আকবার। ভাই টাকা যদি না থাকে, টাকা যদি না দেন, আপনার মরার ভাই না থাকলে দুঃখ নাই, কিন্তু দয়া করে আপনি উঠবেন না, কারণ আপনাকে অনেক কথা শোনাতে হবে আমাকে। এই জাতির জন্য এখন কি দরকার সেগুলো আমাকে বলতে হবে। কথা বলে ঠিক না ঠিক? জীবনের সামনে বিরাট একটা পরীক্ষা আমাদের সামনে আসতেছে। এই পরীক্ষায় কিভাবে পাস করা যায়, কোরআন হাদিস দিয়ে সেই কথাগুলো বলবে ইনশাআল্লাহ। যদি টাকা না দেন দুঃখ নাই, কিন্তু ময়দান ছাড়া যাবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। হ্যাঁ ব্যাগ আচ্ছা ব্যাগগুলো চলে যান, ব্যাগগুলো চলে যান। ওমর আলী মোল্লা, বাজিতপুর, নগদ 10,000 টাকা। জি বাবা, জি জি।